আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে জিওগ্রাফি এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এর সঙ্গে হচ্ছে মান 3, 2, 5 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখিয়ে দিব, যে প্রশ্নগুলি 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার সেই প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে 1.1 এর উত্তর হচ্ছে গ, দ্রবণ ক্ষয়। 1.2 এর উত্তর হচ্ছে 34%। তার 1.3 এর উত্তর হচ্ছে নদীর নিম্ন ক্ষয়। 1.4 এর উত্তর হচ্ছে খ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, অর্থাৎ এখানে হবে 100% যদি পরিমাণ থাকে। তারপর হচ্ছে 1.5 এর উত্তর হচ্ছে মিথাইল। 1.6 এর উত্তর হচ্ছে আনাইমুদি। তাহলে 1.7 এর উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে। তার হচ্ছে 1.8 এর উত্তর হচ্ছে 5 জুন। তাহলে 1.9 এর উত্তর হচ্ছে বস্ত্রবয়ন শিল্প। তারপরে 1.10 এর উত্তর হচ্ছে NH7, কিন্তু এটির নাম চেঞ্জ হয়ে বর্তমান হচ্ছে NH44, অর্থাৎ এই নামের পরিবর্তে এই নামটি থাকতে পারে এখানে। তার যে 1.11 এর উত্তর হচ্ছে কুঞ্চিকল, এখানে টটা থাকবে না, এখানে কুঞ্চিকল। তার 1.12 এর উত্তর হচ্ছে কার্পাস গাছে। 1.13 এর উত্তর হচ্ছে বর্ষাকালে। 1.14 এখানে SOI। এখানে হচ্ছে শুদ্ধ হলে তাহলে বা সয়সু লিখতে হবে, এইভাবে পরীক্ষায় লেখা থাকবে। অশুদ্ধ হলে সরিও লিখতে হবে। অর্থাৎ এখানে যেমন নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, এখানে অশুদ্ধ, তাহলে এখানে পাশে লিখতে হবে সরিও, এইভাবে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে অশুদ্ধ, এখানে শুধু কাটা আর হচ্ছে রাইট চিহ্ন দেওয়া আছে, এখানে হচ্ছে অশুদ্ধ হবে। তারপরে হচ্ছে সঠিক শুদ্ধ, আর তারপরে অশুদ্ধ, তারপরে হচ্ছে শুদ্ধ, আর তারপরে হচ্ছে শুদ্ধ এখানে থাকবে। আর এখানে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে, এটা হচ্ছে শুদ্ধ কাটা থাকবে এখানে। তার হচ্ছে শূন্যস্থান। ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, অর্থাৎ ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম তাপ বিদ্যুৎ কেন্দ্র। শহর থেকে দূরে নিচে খোলা জায়গা বর্জ্য পদার্থ জমা হলে তাকে ভরাটকরণ বলে। এখানে দেখে দিচ্ছি ভরাটকরণ, উত্তর হবে ভরাটকরণ। বানানটা দেখে দিচ্ছি এখানে ভরাটকরণ, ভরাটকরণ হবে এখানে। এখানে উত্তর হবে ভরাটকরণ। তা ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা। তারপরে যে ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, এখানে উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। দেখে দিচ্ছি বানানটা নিরক্ষীয় অঞ্চলে হবে এখানে। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক, এখানে আর্সেনিক হবে এখানে আর্সেনিক। তাহলে শীতকালে শিল্পাঞ্চলে এখানে তৈরি হয় ধোঁয়াশা, উত্তর হবে ধোঁয়াশা। তাহলে একটি বা দুটি শব্দ লেখো এখানে। এখানে ভারতের বৃহত্তম নদী বদ্বীপের নাম হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। তার হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত, এটা গোর হবে এখানে, অর্থাৎ গোর বানানটি এরকম হবে গোর, গোর হবে। তার হচ্ছে বায়ুর সঞ্চয় খাচ্ছে, এখানে গেল দুন উপত্যকা কাকে বলে, এর দেরাদুনে দেখা যায়। ভারতের মহাকাশ গবেষণা হচ্ছে ইসরো, এখানে বানানটি হবে ISRO, এরকম থাকবে এটা।
তারপরে হচ্ছে ই ওয়েস্ট অর্থাৎ ই বর্জ্য কাকে বলে? যেগুলি বর্জ্য হচ্ছে মানুষের কাছে ব্যবহার হয় না, যে বর্জ্যগুলি মানুষের কাছে ব্যবহার হয় না সেগুলো ই বর্জ্য। অর্থাৎ এখানে যেমন হবে কৃষিকাজে ধান কাটার পর যে ধান গাছের অবশিষ্ট অংশ থাকে তাকে ই বর্জ্য বলে, অর্থাৎ এখানে ই বর্জ্য হবে উত্তর। ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট ওইটি। তাহলে সোনালী তন্তু বলা হয় পাটকে। তাহলে এখানে বাঁ দিক ডান দিক এটি ইউটিলিফিকেশন হচ্ছে 2 প্রাণী মৃত্যু। তারপরে হচ্ছে নদীর সমভূমি প্রবাহ 1 নম্বর প্লাবনভূমি। কালবৈশাখী হচ্ছে এখানে মার্চ এপ্রিল মাসে হয়। তাহলে ডক্টর উইন্ড এখানে হচ্ছে এই যে হারমাট্টান এগুলি হবে। তার 2 নম্বর প্রশ্নগুলি রয়েছে এখানে, যে প্রশ্নগুলি দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, এই প্রশ্নটি পড়তে হবে। একটা হচ্ছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মান 3 যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ইয়ারদাং জীবনের মধ্যে পার্থক্য, রসে মতানে এই প্রশ্নটি পড়তে হবে। তারপরে এই প্রশ্নটি গুরুত্ব 4R এখানে। তারপরে হচ্ছে এই ভারতের পশ্চিমবাহিনী নদীগুলিতে মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এই প্রশ্নটি পড়তে হবে। আর দূর সংবেদনের গুরুত্ব। আর এখানে মান 5 হচ্ছে হিমবাহ সঞ্চয়, এই প্রশ্নটা পড়তেই হবে 2025-এর জন্য, প্রশ্ন পড়তেই হবে। তারপরে হচ্ছে এখানে চা পড়তে হবে, তাহলে উত্তর ভারত দক্ষিণ ভারতের নদী পার্থক্য পড়তে হবে, তাহলে লৌহ ইস্পাত শিল্প পড়তে হবে। এখানে যে প্রশ্নগুলো আছে সবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো পড়তে হবে। আর এখানে ম্যাপ রয়েছে অর্থাৎ মানচিত্র রয়েছে, এগুলো একটি আলাদা ভিডিওতে পেজ অনুসারে আলোচনা করব যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দাও।